আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 51 থেকে 53 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 5, প্রবলেমস অ্যারাউন্ড আস, লেসন 1, দ্য ফেরি বোট, পেজ 51, 52 অ্যান্ড 53, অ্যাক্টিভিটি বি। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো এখানে দেখো 51 পেজ আর 52 পেজে টেক্সট আছে। এই টেক্সটটা হচ্ছে আমরা এখন বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে হচ্ছে উপস্থাপন করব। তারপর এই টেক্সটের আলোকে যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাধান করব, ঠিক আছে? Is there anybody here who has ever crossed a river by a country boat? এখানে এমন কেউ কি আছো যে ডিঙি নৌকা দিয়ে কখনো নদী পার হয়েছ? I have teacher, said জামিল। তো আমি পার হয়েছি, শিক্ষিকা জামিল বলল। And I clearly remember what happened in their journey, এবং আমি স্পষ্ট মনে করতে পারি ওই ভ্রমণে কী ঘটেছিল। Would you please tell us what happened? The teacher asked. তুমি কি অনুগ্রহ করে আমাদেরকে বলবে যে কী ঘটেছিল? শিক্ষিকা প্রশ্ন করলেন। ওকে টিচার, নিশ্চয়ই শিক্ষিকা। ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। এটি ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম। অন এ উইকলি বাজার ডে, পিপল আর কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। এক সাপ্তাহিক বাজারের দিনে মানুষ তাদের বাজারের থলে, ঝুড়ি হাতে, কাঁধে এবং মাথায় নিয়ে ফিরছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে একটি নদী পার হতে হয়েছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা তেমন একটা বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, নদীতে একটি খেয়া নৌকা নিয়মিত চলাচল করছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, নৌকাটি 8 থেকে 10 মিনিট এটি পার হতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, সময়টি ছিল ঠিক সূর্যাস্তের পর। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপ হচ্ছিল। দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বোট, প্রত্যেকেই নৌকায় ওঠার চেষ্টা করছিল। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। আর না, আর না, দয়া করে অপেক্ষা করুন, মাঝি চিৎকার করেছিল। বাট নো বডি লিসেন টু হিম, কিন্তু কেউই তার কথা শুনেনি। হোয়াট হ্যাপেন্ড দেন, জামিল আস্কড রুমি। অতঃপর কী হয়েছিল, জামিল রুমি জিজ্ঞাসা করল। উইথ টু মেনি পিপল অন বোর্ড, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল। অনেক মানুষ নিয়ে নৌকাটি নদীর মাঝি ডুবে গেল, জামিল উত্তর দিল। ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন, আস্কড দ্য টিচার। ওহ না, তারপর কী ঘটল, শিক্ষিকা জিজ্ঞাসা করলেন। থ্যাংক গড দেয়ার ওয়ার নো কজুয়ালিটিস, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, কেউ হতাহত হয়নি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সকল যাত্রী সাঁতরে নদীর অপর পাড়ে উঠেছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে আর ক্যারিং, সাচ এস অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেড জামিল। কিন্তু তাদের মাঝে কয়েকজন যাত্রী তাদের বহন করা কিছু জিনিস যেমন তেল, লবণ এবং দুধ হারিয়েছিল, জামিল বলল। ওয়ার ইউ অন দ্য বোট, আস্কড দ্য টিচার। তুমি কি নৌকায় ছিলে, শিক্ষিকা জিজ্ঞাসা করলেন। নো টিচার, না শিক্ষিকা। Seeing the boat overcrowded, I waited for the next boat, replied জামিল। নৌকাটি বোঝাই দেখে আমি পরবর্তী নৌকাটির জন্য অপেক্ষা করেছিলাম, জামিল উত্তর দিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি সঠিক কাজটি করেছো জামিল। এই যে টেক্সটটা আমরা তখন পড়লাম, হ্যাঁ, এখন এই টেক্সটের আলোকে এখানে আমাদের কিছু কোয়েশ্চেন রয়েছে। টিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটা যাচাই করতে হবে। তো এরকম মোট 6টি প্রশ্ন আছে। এই 6টি প্রশ্নের হচ্ছে আমরা এখন বাংলায় অনুবাদ সহ সঠিক উত্তরটা যাচাই করে তোমাদের সামনে উপস্থাপন করব। তো এই প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ের 52 এবং 53 পৃষ্ঠায়, মানে 52 আর 53 পেজে হচ্ছে এই 6টি সঠিক উত্তর রয়েছে। চলো শুরু করা যাক। নাম্বার 1, এ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার। হেয়ার প্লাইং মিন্স প্লাইং উইথ আদার বোটস, সিঙ্কিং ইন দ্য রিভার, ট্রাভেলিং অ্যালং এ রুট, ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স। সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে সি নাম্বারটা, ট্রাভেলিং অ্যালং এ রুট। অর্থাৎ এটি খেয়া নৌকা নদীতে চলছিল। এখানে প্লাইং, চলছিল শব্দের অর্থ কি? অন্য নৌকার সঙ্গে খেলা করা, নদীতে ডুবে থাকা, এটি নির্দিষ্ট পথে চলা। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, নাকি যাত্রীদের জন্য অপেক্ষা করা, ঠিক আছে? 2 নম্বরটা দেখো। হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইন টু দ্য বোট, বিকজ, অর্থাৎ প্রশ্নটা কি, সকলেই কেন নৌকায় উঠতে চাইছিল, এর কারণ কি?
অপশনগুলো হচ্ছে ইট ওয়াজ এ উইকলি বাজার ডে, এটা ছিল একটি সাপ্তাহিক বাজারের দিন। তারপর আছে কি আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার, সূর্যাস্তের পর আর কোনো নৌকা চলতো না। এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম, প্রত্যেকের সঙ্গে বাজারের থলে ছিল। নাকি ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড স্টর্মি ইভিনিং, ঠিক আছে, মানে এটা একটা সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং আবহাওয়া খারাপ হচ্ছিল। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে, ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড স্টর্মি ইভিনিং। 3 নাম্বারটা দেখি, দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বিকজ, অর্থাৎ মাঝি লোকজনকে অপেক্ষা করতে বলেছিল, কারণ কি? হিজ বোট ওয়াজ ভেরি স্মল, তার নৌকাটি খুব ছোট ছিল। দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকাটি ইতিমধ্যে অনেক বেশি যাত্রী নিয়ে ফেলেছিল। দেয়ার ওয়ার আদার বোটস দে কুড টেক, তারা অন্য নৌকা নিতে পারত। হি উড নট ফেরি পিপল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেটস, সে ব্যাগ ও ঝুড়িসহ যাত্রী পারাপার করতো না। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা এখানে, ঠিক আছে, দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকাটি ইতিমধ্যে অনেক বেশি যাত্রী নিয়ে ফেলেছিল। নাম্বার 4, উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক, হেয়ার দ্য ফ্রেজ অন বোর্ড মিনস, এই যে অন বোর্ড কথাটির অর্থ কী? মানে নৌকায় অনেক বেশি লোক ছিল বলে তা ডুবে গেল। এখানে অন বোর্ড শব্দগুচ্ছের অর্থ হচ্ছে অন দ্য বোর্ড মানে নৌকায় থাকা, অন দ্য উডেন বোর্ড কাঠের পাটাতনে থাকা, আউটসাইড দ্য বোর্ড নৌকার বাইরে থাকা, অন দ্য নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে থাকা। তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, অন দ্য বোর্ড মানে নৌকায় থাকা। নাম্বার 5, দেয়ার আর নো কজুয়ালিটিস, দ্য স্টেটমেন্ট টেলস আস দ্যাট, অর্থাৎ কোনো হতাহত ছিল না। এই বাক্যটি দ্বারা কী বোঝায়? নো বডি ডাইড মানে কেউ মারা যায়নি। নো বডি ওয়াজ রেস্কিউড, কাউকে উদ্ধার করা হয়নি। নো বডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট, কেউ তাদের নিয়তি মেনে নেয়নি। নো বডি লস্ট এনিথিং, কেউ কিছু হারায়নি। তো সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, নো বডি ডাইড মানে কেউ মারা যায়নি। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড, হেয়ার ওভার ক্রাউডেড মিনস কি? ঠিক আছে, এই ওভার ক্রাউডেড কথার অর্থ কী? মানে নৌকাটি অতিরিক্ত ভিড়ে পূর্ণ ছিল। ওভার ক্রাউডেড বা অতিরিক্ত ভিড় শব্দের অর্থ কী? পিপল ওয়ার কোয়ারেলিং অন দ্য বোট, লোকজন নৌকার মধ্যে ঝগড়া করছিল। দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি অ্যান্ড মোর পিপল, নৌকাটি আর কোনো যাত্রী নিতে পারছিল না। দ্য বোটম্যান ডিড নট লাইক এ ক্রাউড, মাঝি ভিড় পছন্দ করতো না। পিপল আর সিটিং অন দ্য বোটস ব্যাম্বো হুড, লোকজন নৌকার বাঁশের ছাউনিতে বসেছিল। তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি অ্যানি মোর পিপল, নৌকাটি আর কোনো যাত্রী নিতে পারছিল না। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 1 পেজ 51, পেজ 52, পেজ 53 এর অ্যাক্টিভিটি বি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।